মুম্বাইয়ের রাজা আজও রাজাই আছেন। ওয়াংখেড়েতে আজও তার সিংহাসন। তিনি খেলবেন, জিতবেন, দর্শকরা স্ট্যান্ডিং ওভেশন জানাবেন। সেই ছবিটাই ফের ফিরল রোহিত শর্মার ইনিংসে। তার ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে অনায়াসে ম্যাচ পকেটে ভুলল মুম্বাই। ওয়াংখেড়েতে দাঁড়িয়ে মুম্বাই পথের পরিকল্পনা। কঠিন কাজটা কঠিনই রয়ে গেল নাইট রাইডার্সদের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর। মুম্বাইয়ের জন্য নাইটদের হারানোটা নতুন কিছু নয়, তবে আইপিএল মরশুমের প্রথম ম্যাচ জেতাটা কিছুটা বিস্ময়ের। তবে নাইটদের ভঙ্গুর বোলিংয়ের সামনে কোনো কিছুই অসাধ্য নয়। ২২০ রান ধাওয়া করে হার্দিক পান্ডিয়ারা জিতলেন ৬ উইকেটে। সেই সঙ্গে এবারের আইপিএলে নাইটদের ভবিষ্যৎ নিয়েও অনেক প্রশ্ন থেকে গেল। মুম্বাইয়ের পিছে বরাবরই ব্যাটারদের স্বর্গ। টি-20 বিশ্বকাপেও রানের ফুলঝুরি দেখেছে ক্রিকেট দুনিয়া। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান হার্দিক। শুরুটা বেশ ভালোই করেছিল কেকেআর। অজিঙ্ক্য রাহানে ও ফিন অ্যালেন মিলে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছিলেন। প্রথম ৪ ওভারে উঠে যায় ৫৭ রান। গজনফারের ১ ওভারে অ্যালেন তোলেন ১৭ রান, আর হার্দিকের ওভারে রাহানে নিলেন ২৬ রান। তবে সেই ঝড়ে লাগাম টানলেন শার্দুল ঠাকুর। স্লোয়ার কাজে লাগিয়ে অ্যালেনকে আউট করেন লর্ড শার্দুল। ২৫ কোটির গ্রিন করলেন ১৮ রান। ওয়াংখেড়েতে ছক্কার বৃষ্টি শুরু করেছিলেন ঘরের ছেলে রাহানে, কিন্তু ৪০ বলে ৬৭ রান করে সেই শার্দুলের হাতেই বন্দী হলেন জিঙ্কস। ঠিক সময়ে ট্রেন্ট বোল্ট বা বুমরাকে বোলিংয়ে এনে নাইটদের রানের গতি অনেকটাই কমিয়ে ফেলল মুম্বাই। তারপরও যে রানটা ২০০ পেরোলো তার প্রধান কারণ কেকেআরের আরেক মুম্বাইকার অঙ্কক্রিশ রঘুবংশী। রিঙ্কু সিং ২১ বলে ৩৩ রান করেন। শেষ পর্যন্ত কেকেআরের রান দাঁড়ায় ২২০। ওয়াংখেড়ের পিচে রানটা কঠিন নয়, তার উপর যদি রোহিত শর্মাকে চেনা মেজাজে পাওয়া যায় তো কাজটা একেবারে জলভাত। আগের দিন বিরাট কোহলি দেখিয়েছেন ক্লাস কাকে বলে। হিটম্যানই বা পিছিয়ে থাকেন কেন? কে বলবে প্রায় ১ বছর তিনি টি-20 খেলেননি? ফিট রোহিতই হিট মুম্বাইয়ে। অনেকটা রোগা হওয়ায় অনেকে চিনতে ভুল করছেন, কিন্তু ব্যাটিং দেখে ভুল হবে না। এখনও সেই রকমই পুল শট মারেন, এখনও সেভাবেই অফ স্টাম্পের উপর দিয়ে বাউন্ডারির বাইরে বল পাঠান। নিহাত ৭৮ রানের মাথায় অনুকূল রায় অনেকটা পিছিয়ে গিয়ে অসাধারণ ক্যাচ ধরে তাকে ফেরত পাঠালেন। না হলে রোহিতের ব্যাটে সেঞ্চুরি দেখার জন্য মুখিয়েছিলেন ভক্তরা। মারলেন ৬টা ছক্কা ও ৬টা ৪। সঙ্গে ছিলেন রায়ান রিকেলটন। তিনি ৪৩ বলে ৮১ রান করেন। তার ব্যাট থেকে আসে ৪টি ৪ ও ৮টি ৬। দুজনের ব্যাটে ১২ ওভারের মধ্যেই ১৫০-এর কাছাকাছি রান পৌঁছে যায়। ম্যাচের ভাগ্য ওখানেই ঠিক হয়ে যায়। বাকি কাজটা ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে নিয়ে শেষ করে হার্দিক পান্ডিয়ারা। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে হারটা প্রায় স্বভাব সিদ্ধ করে ফেলেছে নাইটরা। তবে কেকেআর ভক্তদের জন্য দুশ্চিন্তার এখানেই শেষ নেই। বোলিংয়ের অবস্থা যে খারাপ তা মাঠে ময়দানে প্রমাণ করলেন ব্লেসিং মুজারাবানিরা। জিম্বাবুয়ের পেসারের ওভার শেষ পর্যন্ত করাতে পারল না কেকেআর। হর্ষিত রানার শূন্যস্থান পূরণের দায়িত্ব পাওয়া বৈভব অরোরা বল হাতে হাফ সেঞ্চুরি করলেন। বিশ্বকাপ নকআউটের খারাপ ফর্ম সঙ্গে নিয়েই আইপিএলে নামলেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে দিলেন ৪৮। এই অবস্থায় তরুণ কার্তিক ত্যাগী বা অনুকূল রায়ের রান দেওয়াটা কি দোষের? ধাঁধা হয়ে রইল ক্যামেরন গ্রিন আদৌ বল করবেন কিনা। আর এত কিছুর মধ্যে ফিনিশিংয়ে হোক বা বোলিংয়ে আন্দ্রে রাসেল নামের একজনকে নিশ্চয়ই মিস করছেন সমর্থকরা। তার উপর চোট পেয়ে বাইরে গেলেন অজিঙ্ক্য রাহানে। কতটা গুরুতর চোট এখনই বলা যাচ্ছে না। বাকি ম্যাচ নেতৃত্ব দিলেন রিঙ্কু। রাহানে বাদ পড়া মানে কেকেআরের যে শিরে সংক্রান্তি তা নতুন করে আর বলার প্রয়োজন নেই। হাই নিউজ নেটওয়ার্ক।